নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু আপনারা অল্প উপকরণে বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ছোটো বাটির 1 বাটি মতন এখানে কড়াইশুঁটি নিয়েছি, 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, 3 টুকরো মতন এখানে রসুন নিয়ে নিয়েছি। ভালো করে একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা জিরে। আপনাদের হাতের কাছে যদি হিং থাকে তাহলে কিন্তু হিংটা দিতে পারেন। পুরটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে তেলের মধ্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এক মিনিট নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য স্বাদের জন্য চিনি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। মিক্সিং বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এখানে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কতটা শুকনা হয়ে গেছে। যখন দেখবেন কড়াইয়ের গা থেকে পুরটা উঠে আসছে তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। সুন্দরভাবে কিন্তু এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে কড়াইশুঁটির। তুলে নিলাম একটা পাত্রে। এখানে ময়দা আর আটা একসাথে কিন্তু মিশিয়ে লবণ, সামান্য রিফাইন তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এর থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। লেচিটা মাঝখানে চাপ দিয়ে বাটির মতন করে নিয়ে মাঝ বরাবর কিন্তু পুর দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে ভালো করে কিন্তু মুখটা সিল করে দিতে হবে, না হলে ভাজবার সময় কিন্তু বেরিয়ে আসবে। দেখুন এইভাবে কিন্তু সিল করে দিয়ে হাতের সাহায্যে কিন্তু গোল করে নিতে হবে। প্রত্যেকটা লেচি কিন্তু একইভাবে গোল করে সামান্য একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি আমি। বেলুন পিড়ি নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে নেব। তেলটা দিয়ে কিন্তু সুন্দর করে এখানে গোল করে কিন্তু বেলে নিতে হবে। দেখুন আলতো হাতে আপনারা বেলবেন, দেখবেন লুচিটা কিন্তু ফাটবেও না, পুরটা কিন্তু মাঝখানে থাকবে, চারিদিকে ছড়িয়ে থাকবে। আবার একটা আমি এখানে বেলে নেব। একইভাবে কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু বেলে নিতে হবে। প্রত্যেকটা আমার বেলা হয়ে গেছে। কড়াই গরম করে কিন্তু রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এক এক করে কচুরি কিন্তু আমি ছেড়ে দেবো। আস্তে আস্তে উপর থেকে তেলটা একটু দিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি একইভাবে কিন্তু ফুলে উঠবে। একটা এখানে ভাজা হয়ে গেছে, দেখুন আমি কিন্তু তেল ঝরিয়ে এখানে তুলে নেব। সাইড দিয়ে একটা কচুরি আবার কিন্তু দিয়ে দেবো এখানে। একইভাবে কিন্তু উল্টে পাল্টে দুটো ভালো করে ভেজে নিতে হবে। একবার হলেও কিন্তু কড়াইশুঁটির কচুরি এইভাবে শীতকালে সন্ধ্যায় তৈরি করে আপনারা খাবেন বা রাতের ডিনারে, খেতে কিন্তু অপূর্ব লাগে। এর সাথে যদি ঝাল ঝাল একটু আলুর দম হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে এখানে কড়াইশুঁটির কচুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন।